সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক জানাই। আসলে একটু রান্নাঘরে কাজ সারতে সারতে খেয়ে দিয়ে এখন ঘড়িতে বাজে রাত 2টা। তো মনে হলো ঘুমাতে যাবার আগে একটা ভিডিও করি। আসলে পবিত্র ঈদ উল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সেই প্রার্থনা তো করি। তো পাশাপাশি একটু কিছু শেয়ার করার জন্য আসলে ভিডিওটা বানানো। আসলে ঈদ এলে আমার কথা এগুলো মনে পড়ে। আসলে আগের যে ঈদের আমেজ ছিল এখন কিন্তু সেই আমেজটা নাই। এখন সবাই মেসেঞ্জারে ঈদ মোবারক দিয়ে ভরিয়ে দেয়। আর আগে 10 টাকা 15 টাকা করে মোবাইলে মেসেজ কিনতাম, মানে সবার আগে মেসেজ পাঠাতাম মোবাইলে মেসেজ। এখন আসলে মোবাইলে মেসেজ খুব কম আসে, মানে খুবই কম আসে। হয়তো যে ব্যাংকগুলোতে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকগুলো থেকে পাঠায়। বিভিন্ন স্কুল থেকে, যেমন আমাদের এবার স্কুল থেকে আমাদের হেড স্যার পাঠিয়েছে, ঈদ মোবারক জানিয়েছে। তো ভালো লেগেছে আসলে। আর সবচেয়ে বড় কথা যে এই ঈদ উল ফিতরে সবাই তো আসলে নতুন পোশাক পরে বানায়। তো আমার একটা কথা মনে পড়ে যে আমার আম্মু তো আসলে সবার অর্ডারই জামা কাপড় বানায় দিত। তো একবার ঈদে হয়েছে কি যে আমার জামা বানায় নাই, আর একজনের জামা বানিয়েছে। যে কাস্টমার ছিল একটা মেয়ের জামা বানিয়েছে, আমাদের প্রতিবেশী। তো সেই জামা বানায় নাই। আমার কি দুঃখ, কি কান্না, আমার জামা বানায় দেয়নি। আসলে আম্মুর সময় পায় নাই। আমার দেখেছে যে মেয়ের জামা বানানোর চাইতে যে অর্ডারি জামাটা, সে জামাটা বানাইলে ভালো হয় আর কি। তো আসলে তখন মানে ছোট ছিলাম না, বড়ই ছিলাম। মানে জামা বানাতেই হবে, ঈদের আগে জামা বানাতেই হবে। সেই জামা সুন্দর করে আয়রন করে ধুয়ে দিব, সেটা ম্যাচ করে সব কিছু কিনবো। হ্যাঁ, আনন্দই আলাদা। বড় হওয়ার পরেও মানে কেমন লাগতো যে তখন মানে খুবই খারাপ লেগেছে যে আম্মু আমার জামা বানায় দিল না, পরে বানায় দিবে। হয়তো ঈদের একদিন পরেই কিন্তু আম্মু জামা বানিয়ে দিয়েছে, নিজে হয়তো বানাতে পারতাম না, কিন্তু সেদিন খুব কষ্ট লেগেছিল। অথচ আজকে দেখেন যে আলমারির ভিতরে অনেকগুলো জামা, নতুন জামা। ঈদের দিনে জামা পরার কোনো ইচ্ছা থাকে না, আম্মু জোর করে জামা পরতে হয়। ঈদের দিনে নতুন জামা পরতে হয়, এটা করতে হয়, ওটা করতে হয়। আম্মু বলবে যে সকালে হলেই যদি জামা কাপড় না পরি, আম্মু বলবে যে জামা কাপড় পর, এই সেই হেন তেন। আসলে সময়ের ব্যবধানে মন মানসিকতাটাও আমার চেঞ্জ হয়ে গিয়েছে। আসলে আমার চেঞ্জ হয়েছে, এখন আপনাদের চেঞ্জ হয়েছে কিনা আমি জানি না। তবে এটা মনে পড়ে। আর একটা কথা মনে পড়ে, যখন নানু ভাই নানি বেঁচে ছিল, ঈদের আগের দিন নানি শাড়ি কিনতো, মানে খুবই ভালো লাগতো। আবার দেখা যেত যে যখন কলেজ লাইফে পড়তাম, ঘরের ভিতরে তো নানু ভাই নানি থাকতো, তখন চুপ করে কথা বলতাম ফোনে, ঈদ মোবারক জানাতাম। আর রাত 12টার পরেই ঈদ মোবারক জানাতেই হবে, সকালের অপেক্ষা করাই যাবে না। তো সেই নস্টালজিয়া ঈদগুলো মনে পড়ে। আর এখন এই চুপচাপ রান্নাঘরে সময় কেটে যাচ্ছে। আর আগে তো ঈদের দিনে রান্নাঘরে যেতামই না রাত্রে। আর আম্মু বেশিরভাগ রাত্রে রান্না করতো, সেলাই করতো, রাত্রে রান্না করতো। আর আব্বু আগে রান্নার টেস্ট উপভোগ করতো, আর সকালবেলা হয়তো অন্যান্য কাজ করতো। তার পাশাপাশি যে কয়েকটা রান্না বাকি ছিল সে কয়েকটা রান্না করতো। কিন্তু রান্নাঘরে যেতামই না। সকাল গোসল করে নীল পালিশ দিয়ে সাজুগুজু করে ঘুরতে যেতাম। আর এখন দায়িত্ব আসলে অনেক বড় একটা জিনিস, যেটাকে সব কিছুকে ছাপিয়ে দায়িত্বটা আসলে মানে অনেক বড় কঠিন একটা জিনিস। তো যাই হোক, আসলে মানে কথা বললে আসলে অনেক কথাই মনে পড়ে। আমি জানি যে আমার মতো অনেক সবার লাইফে অনেক স্মৃতি আছে, ঈদকে কেন্দ্র করে অনেক স্মৃতি আছে, অনেক নস্টালজিয়ার স্মৃতি আছে। আপনি আজ যে ঈদ যাদের সাথে পালন করছেন, আগামী বছর সেই তাদের সাথে পালন করতে পারবেন কি না, সেটাও একটা ভাগ্যের বিষয়। যাই হোক, সবার রমজান মাস সবার সহি সালামতে কেটেছে, এটা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। তো সামনে যেন আমরা রমজান মাস যেন পাই। তো সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আপনার সাথে জাস্ট একটু শেয়ার করলাম আর কি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক।